এতদিন ধরে আমরা আলোচনা করেছি স্যার কি, কেন স্যার হবে এবং স্যার হলে পশ্চিমবঙ্গ বা গোটা দেশে কি পরিবর্তন হবে, ভোটার তালিকায় কি পরিবর্তন হবে এবং তাতে রাজনৈতিক প্রেক্ষাপট কি পরিবর্তন হবে। যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের বিষয়টা আমরা তুলে ধরেছিলাম, ঠিক তার মধ্যে একটা বিষয় হয়তো কেউ ভাবেনি, যা ভাবতে বাধ্য হয়েছে বিরোধী দলগুলো, এবং হয়তো সেই জন্যেই কমিশন ঘেরাও বা এই স্যারের বিরোধিতা করছে বিরোধী দলগুলো। যদিও আমরা পরিষ্কার করে জানিয়েছিলাম স্যার হলে কি সুবিধা গোটা ভারতবাসী পাবে, স্যার কি সেটাও জানিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার পথে বিশেষ কিছু মন্তব্য করেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরোধী দলনেতা, শুধুমাত্র বিরোধী দলনেতা নয়, গোটা দেশের যদি সাংসদদের তালিকা দেখা যায় সেক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সাংসদ, যিনি কিনা এই মুহূর্তে তৃণমূলের একেবারে বিরোধী দলনেতা। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ কিছু মন্তব্য করেন এবং সেইখানে পরিষ্কার করে তিনি একটা তিনি একটা তথ্য তুলে ধরেন এবং সেই তথ্যের ভিত্তিতে পরিষ্কার করে জানান প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা এই লোকসভা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই বর্তমানে যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা অনুসারেই নির্বাচিত হয়েছেন, এবং এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা এখন যদি রিভিশন হয় সেক্ষেত্রে যারা বাদ পড়বে তাদের ভোটেই তো সরকার গঠন হয়েছে, এবং সেই সরকার কেন তাহলে ডিসলভ হবে না, কেন তাহলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন না, এই প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যে গতকাল আমরা দেখেছি কমিশন ঘেরাওয়ে 300 জন সাংসদ কম বেশি ছিলেন, এবং 300 জন সাংসদের এই যে মিছিল, যদিও প্রাথমিকভাবে যে তথ্য আমরা পেয়েছিলাম যে কমিশনের তরফ থেকে 30 জন সাংসদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা ছিল, যদিও তার আগেই এই মিছিল বা এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে সাংসদরা, এবং সেক্ষেত্রে রাহুল গান্ধী ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, কম বেশি গুরুত্বপূর্ণ গোটা দেশের নিরিখে যেসব বিরোধী সাংসদরা ছিলেন সবাই কম বেশি ছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ আরও একজন সাংসদ কিন্তু আহত হন এবং তারা অসুস্থ হয়ে পড়েন। এরপরেই কার্যত একেবারে হুঁশিয়ারি দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বিক্ষোভে ফেটে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকাল বা মঙ্গলবার সকালবেলায় দিল্লি যাওয়ার পথে তিনি পরিষ্কার করে হুঁশিয়ারি দেন যে এই যে বর্বরচিত আক্রমণ, সেই বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে সরকার বা দিল্লি পুলিশ যা করেছে সেইটা একেবারে ঘৃণ্য অপরাধ, এবং এইখানে দাঁড়িয়ে বিজেপিকে তিনি কটাক্ষ করেন এবং কটাক্ষ করে পরিষ্কার করে জানান যে কেন নির্বাচন কমিশনকে কিছু বললেই বিজেপি মাথা দিচ্ছে, বিজেপির কেন গায়ে জ্বালা হচ্ছে। প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষেত্রে স্যার নিয়ে বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তাদের মধ্যে একটা পরিষ্কার করে যে বার্তা তারা দিচ্ছেন যে স্যার হলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় সেক্ষেত্রে 1.5 কোটি মানুষ বাদ যেতে পারেন। এই সমস্ত হুঁশিয়ারি বা এই সমস্ত বার্তা কিন্তু ইতিমধ্যে আমরা দিতে শোনা গিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে হুমকি দিয়েছেন যে বাংলা থেকে যদি কোনো একজন মানুষের নাম বাদ যায় সেক্ষেত্রে 1 লক্ষ মানুষ নিয়ে আমরা মিছিল করব, বা তিনি পরিষ্কার করে অভিযোগ করছেন বা জানাচ্ছেন যে 1 লক্ষ মানুষ নিয়ে কিন্তু কমিশন ঘেরাও হবে এবং সেক্ষেত্রে বিজেপিও বাঁচাতে পারবে না। এই যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারির মধ্যে থেকে যে বিশেষ বার্তা আমাদের কাছে উঠে আসছে, যে বিশেষ বার্তা পরিষ্কার হচ্ছে বা স্পষ্ট হচ্ছে, তার যে যুক্তি, সেই যুক্তি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কোয়াইট ন্যাচারাল। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানাচ্ছেন যে কমিশনের কাছে কেন 2025 সালে ডিজিটালাইজড কেন তালিকা নেই, সেই তালিকা যদি থাকতো সেক্ষেত্রে এই সারের প্রয়োজন পড়তো না, এবং পাশাপাশি কমিশনের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হচ্ছিল যে এই সার করার অন্যতম কারণ যে কোনোভাবে বাংলাদেশি, রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বা ডুয়াল সিটিজেনশিপ যারা রয়েছেন তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া। সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে কার গাফিলতিতে এই ধরনের ঘটনাগুলো